পাকে বাঁধা, সাত পাকে বাঁধা। আচ্ছা, এই বিলটা তো আজকে জমা দিয়ে দিলাম, কারেন্টটা কবে আসবে? আজকালের মধ্যেই চলে আসবে। কি বলছো কি তুমি? বউ মানুষ হয়ে জুয়া খেলছে, আবার এইবারে বউ হয়ে? হ্যাঁ গো, তুমি ভুল দেখোনি তো? আমি কিচ্ছু ভুল দেখিনি রাজা। তুই তো একেবারে বেছে বেছে একটা কোহিনূর হিরেকে বাড়ির বউ করে আনলি রে। বাহ 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 বাহ। এবার তো আপনার আদরের ছোট বউয়ের জ্বালায় এই পাড়ায় মান সম্মান নিয়ে বসবাস করা কঠিন হয়ে যাবে। আর এসব জুয়া টুয়া খেললে না আরো অনেক খেলা জানতে হয়, খেলতেও হয় জানো, কখনো অভাবে আর কখনো স্বভাবে। ব্যাস মেজো বৌদি, মুখ সামলে কথা বল, মনে রাখলাম। কি করবে নাকি? আমায় মারবে নাকি? আমি কিন্তু একটা ছড়ে না তোমার দাঁত ফেলে দেবো। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? বিয়ে করে বীর পুরুষ হয়ে গেছো না? দুষ্টু ওই ফিরলেন বিখ্যাত খেলোয়াড়। একটা ভদ্র বাড়ির মেয়ে হয়ে রাস্তায় দাঁড়িয়ে জুয়া খেলতে তোমার লজ্জা করলো না দুষ্টু? জুয়া? জুয়া মানে কি? তুমি রাস্তার ধারে দাঁড়িয়ে যে খেলাটা খেলছিলে না, ওটাকেই জুয়া খেলা বলে। আর ওটা খুব খারাপ খেলা। ওটা খারাপ খেলা হতে যাবে কেন? ওটা তো বেশ মজার খেলা। বাহ, সুন্দর। তুমি শুধু নিজের মজাটাই দেখলে, তাই না? আর এই বাড়ির মান সম্মানের কথা একবারও তুমি ভাবলে না দুষ্টু? তোমাকে আমার এই বাড়ির বউ ভাবতে লজ্জা করছে এখন। কেন থাকবে কেন শুনি? এটা দুষ্টুর বাপের বাড়ি নয় যে ও যা খুশি তাই করবে এখানে। পাড়ায় আমাদের বাড়ির একটা সম্মান আছে। আজ ওর এই উশৃঙ্খলতার জন্য সবকিছু ধুলে মিশে যাবে, আমি কিছুতেই সহ্য করবো না। সত্যি দুষ্টু, তোমার এলেম আছে। দড়ি ধরে মারলে টান, আর সংসার হলো খান খান। আরে চলো চলো বিশাখা, এখানে দাঁড়িয়ে থাকলে না জানি আরো কত নাটক দেখতে হবে। চলো তো। রাজা প্লিজ, আই এম সরি বলছি তো। রাজা তুমি শুনতেই চাইছো না? Shut up! Just shut up! তোমার যেটা ইচ্ছে তুমি সেটাই করো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না দুষ্টু। তুমি বলো না বর্ম, এই যে দুষ্টু, আমি ওকে বড্ড বিশ্বাস করেছিলাম গো। ওর উপর ভরসা করেছিলাম আমি, কিন্তু ওইভাবে আমার সমস্ত বিশ্বাস ভেঙেছে রে। না ভাবার কি আছে মা, এটাই তো স্বাভাবিক। দেখুন মা, দুষ্টু হলো বড় লোক বাড়ির মেয়ে, আর বড় লোক বাড়িতে এইসব রেস জুয়া খেলা তো খুব স্বাভাবিক। আপনার কাছে যেটা সম্মানহানির ব্যাপার, সেটা ওর কাছে জাস্ট একটা খেলা। বিশাখা, তুই থামবি? দেখছিস তো মা পায়ের যন্ত্রণায় এখন কষ্ট পাচ্ছে, এখন এসব কথাগুলো না বললেই নয়। না দেখো দিদিভাই, আমি এইসব কথা বলতে কিন্তু আসিনি। আসলে কি জানো, এটা থেকে হয়তো মায়ের কষ্টের দিন, অভাবের দিন হয়তো ঘুচলো। মানে মানে আর কি, এই যেরকম একজন জুয়া খেলুড়ে বউ এসে বাড়িতে জুটেছে, এইভাবে যদি রোজ রোজ জুয়ায় জিততে থাকে, তাহলে তো কাঁড়ি কাঁড়ি টাকা বাড়িতে আসবে, আর আপনি রাজ রানী হবেন। আর অভাবের সংসারে এইভাবে টাকা এলে ক্ষতি কি? আর যদি জুয়াতে জিতেই থাকে, তাহলে অতগুলো টাকা ও কি করলো?